হচ্ছে টু ইফ ফাংশন লাইভ প্রজেক্ট। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের অ্যাডভান্স ডাটা এন্ট্রি প্লেলিস্টে। গত পর্বে আমরা ডাটা এন্ট্রির বেসিক ও প্রফেশনাল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা সরাসরি একটি রিয়েল বা টাস্ক লাইভ করে দেখাবো। আমাদের লক্ষ্য শুধু ফর্মুলা শেখা নয়, ক্লায়েন্টের কাজ প্রফেশনালি সম্পন্ন করা এবং শেখা। বাইরের নির্দেশনা পড়া। ধরুন বাইরে আমাকে এই নির্দেশনা দিয়েছে, ফ্রম দ্য স্টুডেন্ট প্লেসমেন্ট ডাটাবেস বিলো find me those who scored below 60 marks in the mock interview as good and those who scored 60 or above as best। বাংলায় সহজ করে বললে, যারা 60 মার্কের নিচে পেয়েছে সেগুলোকে গুড, আর যারা 60 মার্কের বেশি পেয়েছে সেগুলোকে বেস্ট। এখন আমরা কাজ শুরু করার আগে কি করব? প্রথমে নির্দেশনা বুঝবো, তারপর ডেটা স্ট্রাকচার দেখব, এরপর সঠিক ফর্মুলা প্রয়োগ করব। এটাই প্রফেশনাল ওয়ার্কফ্লো। এখন এখানে যে নির্দেশনা আছে সেটা কাজ করতে গেলে আমাদের ইফ ফাংশন ব্যবহার করতে হবে। ফাইলটি ওপেন করছি মাইক্রোসফট এক্সেলে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে মক ইন্টারভিউ স্কোর। এইখানে যেটা আছে 60 মার্কের নিচে যারা পেয়েছে তাদের হচ্ছে গুড, আর 60 মার্কের বেশি যারা পেয়েছে সেগুলোকে আমাদের বেস্ট করে দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে আমরা এখানে একটা কলাম নিতে হবে। তো অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, আমরা হচ্ছে ইনসার্ট ক্লিক করলে আমাদের এখানে একটা কলাম ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এখানে যদি আমরা ইফ ফাংশন ব্যবহার করতে চাই তাহলে প্রথমে আমাদের ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমরা লিখবো ইফ ইফ দেওয়ার পর আমরা একটা ট্যাব বাটন ক্লিক করবো। দেখেন অটোমেটিকলি একটা সূত্রের লজিক চলে আসছে, সেটা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট বন্ধনী চলে আসছে। এখন হচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট বলতে আমরা যে ঘর নিয়ে কাজ করব, যার মাধ্যমে কাজ করব, সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট। তো আমরা কার মাধ্যমে মক ইন্টারভিউ স্কোর এটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এটার ফার্স্ট ঘরটা নিব। প্রথমে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, তো Q2 চলে আসছে। এখন কি বলেছে যে 60 মার্কের নিচে, তাহলে ইজ গ্রেটার দেন 60। ওকে, ইজ গ্রেটার দেন 60। দেন হচ্ছে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পর আমরা হচ্ছে ইনভার্টেড কমা দিব। আবার কেন ইনভার্টেড কমা দিচ্ছি? কারণ হচ্ছে এখানে আমরা ভ্যালু প্রকাশ করতেছি। ভ্যালুটা হচ্ছে আমরা ওয়ার্ডে প্রকাশ করতেছি। যেহেতু ওয়ার্ডে প্রকাশ করতেছি সেজন্য আমাদের অবশ্যই এখানে ইনভার্টেড কমা দিতে হবে। তো প্রথমে কি বলেছে, 60 মার্কের নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গুড। আচ্ছা, তাহলে আমরা এখানে গুড লিখবো, GOOD, গুড, আবার ইনভার্টেড কমা, একটা গেল। এখন একটা কমা দিয়ে সেপারেশন করে দিলাম। দেন হচ্ছে আবার ইনভার্টেড কমা। পরেরটা কি? পরেরটা বলতে 60 মার্কের উপরে যারা পেয়েছে সেটা হচ্ছে বেস্ট। তাহলে আমরা এখন লিখবো বেস্ট, BEST, বেস্ট, আবার ইনভার্টেড কমা। দেন হচ্ছে এখানে আমরা যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল প্রথমে, সেজন্য পরবর্তীতে আমাদের ফার্স্ট ব্র্যাকেটই ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা সূত্রটা কমপ্লিট করলাম। এখন আমরা এন্টার ক্লিক করব। দেখেন অটোমেটিক্যালি এখানে বেস্ট চলে আসছে। এখন মাউসের এখানে যে প্লাস আইকন আছে, এই কার্সারে মাউসের রাইট বাটন ক্লিক করে, লেফট বাটন ক্লিক করে যদি আমরা চেপে নিচের দিকে টান দিই, অটোমেটিক্যালি পরের ঘরগুলোতে সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এখানে বেস্ট, গুড, দেখেন এখানে গুড আসছে। যেমন এখানে 58 মানে 60 এর নিচে আছে, সেখানে গুড। 74 এটা কি হচ্ছে? বেস্ট। তারপর এটা হচ্ছে 56, দেখেন এখানে 56 আছে, তার মানে এটা 60 এর নিচে আছে, এই জন্য এখানে গুড। আমাদের সূত্রটি অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পেলেন কিভাবে হচ্ছে এই ফাংশন ব্যবহার করে আমরা সহজে বাইরের কাজটি করে ফেললাম। আপনাদের যদি এই ডাটা বেসের শীটটি আপনাদের প্রয়োজন হয় প্র্যাকটিস করার জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরের ভিডিওটি ইনক্লুড করে দেব। মনে রাখবেন একটা জিনিস, ডাটা এন্ট্রি মানে শুধু টাইপ করা নয়। ডাটা এন্ট্রি মানে ইনস্ট্রাকশন আন্ডারস্ট্যান্ডিং, লজিক্যাল থিঙ্কিং, অ্যাকুরেসি অ্যান্ড প্রেজেন্টেশন। আপনি যদি এই 4টি বিষয় আয়ত্ত করতে পারেন তাহলে আপনি শুধু বিগিনার নন, আপনি একজন স্কিলড ডাটা প্রফেশনাল হয়ে উঠবেন। আজ আমরা শিখলাম বাইর ইনস্ট্রাকশন অ্যানালাইসিস, ইফ ফাংশন প্রয়োগ, প্রফেশনাল এরর চেকিং, প্রেজেন্টেশন টেকনিক। পরবর্তীতে আমরা শিখব ইফ এর সাথে এন্ড ও অর ব্যবহার করে অ্যাডভান্স ক্লাসিফিকেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।